নমস্কার। দেবগুরু বৃহস্পতি 2 জুন 2026-এ তার উচ্চ রাশি এই কর্কট রাশিতে সে গোচর করে গিয়েছে। বৃহস্পতি হলো সর্বাধিকভাবে নৈসর্গিক শুভগ্রহ। জ্ঞান, বিস্তার, সমৃদ্ধি, ধর্ম, গুরু, সন্তানের কারক মানা হয় এই বৃহস্পতিকে। সে যখন উচ্চস্থ হচ্ছে, সবাই কি উচ্চ অর্থাৎ শুভ ফল পাবেন? প্রথমত আপনার লগ্ন অনুসারে এই ফলাফলের তারতম্য ঘটবে। অর্থাৎ আপনি যদি একজন বৃষ লগ্নের ব্যক্তি হন, একরকম ফল পাবেন। ধনু লগ্নের ব্যক্তি হলে আর এক রকম ফল পাবেন। 12টা লগ্নের জন্য বৃহস্পতির এই কর্কট রাশিতে গোচর কেমন যেতে পারে তা নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও আমি আপলোড করেছি। আজ সম্পূর্ণ অন্য এক দৃষ্টিকোণ থেকে বৃহস্পতির এই গোচরকে বোঝার আমরা চেষ্টা করব। আপনার জন্মকুণ্ডলী অর্থাৎ বার্থ চার্ট, ন্যাটাল চার্টে যদি এই কর্কট রাশির ঘরেতে কোনো একটা বা একাধিক গ্রহ থাকে, অর্থাৎ এই কর্কট রাশিতে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, কেতু, শুক্র ইত্যাদি নবগ্রহের মধ্যে কোনো এক বা একাধিক গ্রহ যদি আপনার জন্মছকে থাকে, তাহলে সামনের এই 1 বছর সময়টা সেই গ্রহের উপর দিয়ে বৃহস্পতিদেব ট্রানজিট করবে, অর্থাৎ গোচর করবে। তাহলে আপনার জন্য কেমন ফলাফল হবে তাই নিয়েই এই ভিডিওটা। প্রথমত, জ্যোতিষের মূল একটি সূত্র রয়েছে। বৃহস্পতি হলো বিস্তার অর্থাৎ এক্সপ্যানশনের কারক গ্রহ। বৃহস্পতি যখনই জন্মকালীন অর্থাৎ বার্থ চার্টের কোনো গ্রহের উপর দিয়ে সে গোচর করে বা ভ্রমণ করে, বৃহস্পতি সেই গ্রহের কারকত্বকে বড় বা এক্সপ্যান্ড করে রিপ্রেজেন্ট করে। বিষয়টা কেমন? ধরুন আপনার জন্মছক, আপনার বার্থ চার্টেতে এই কর্কট রাশির ঘরেতে শনিদেব রয়েছে। আপনার যে কোনো লগ্ন হতে পারে। ধরছি উদাহরণ হিসাবে আপনি একজন এই কন্যা লগ্নের ব্যক্তি। শনি হলো আমাদের সবার জন্যই কর্মকারক গ্রহ। তাহলে আপনার জন্মকালীন বা বার্থ চার্টে কর্মকারক গ্রহ শনির উপর দিয়ে এক্সপ্যানশনের গ্রহ বৃহস্পতির ভ্রমণ হচ্ছে বা গোচর হচ্ছে। ফলে আপনার কেরিয়ারে গ্রোথ হবে বা কেরিয়ারে এক্সপ্যানশন হবে। এখন শনি এই লগ্ন অনুসারে অর্থাৎ এই কন্যা লগ্ন অনুসারে 5th লর্ড, পঞ্চমপতি আর ষষ্ঠপতি। তাহলে পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবের কারকত্বের মধ্যেও বৃদ্ধি ঘটবে। পঞ্চম ভাব অর্থাৎ এডুকেশান, আপনার ইন্টেলিজেন্স, সন্তান ভাগ্য আপনার বৃদ্ধি ঘটবে। ষষ্ঠ ভাব কম্পিটিশানে সাকসেস, জব অপরচুনিটি, যারা লোন চাইছিলেন তারা সহজেই লোন এই সময় পেয়ে যাবেন। এগুলো খুব ভালো বিষয়। কিন্তু এই শনি যদি আপনার জন্মকালীন পীড়িত থাকে, তাহলে আপনার জন্মকালীন পীড়িত শনির উপর দিয়ে গোচরে বৃহস্পতির ভ্রমণ ঘটবে। শনি কিভাবে পীড়িত হতে পারে? ধরুন শনির সাথে এখানে রবি রয়েছে কিংবা মঙ্গল রয়েছে জন্মকালীন এখানে, তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি গিয়ে পড়ছে শনির উপরে, ফলে শনি পীড়িত হয়ে যাচ্ছে। এই পীড়িত শনির উপর দিয়ে যদি গোচরে বৃহস্পতি ভ্রমণ করে, তাহলে শনির নেগেটিভ ফলও বৃহস্পতি বৃদ্ধি ঘটাবে। কি হতে পারে? কর্মক্ষেত্রে আপসেট, যেহেতু সকলের জন্যই শনি আমাদের কর্মকারক গ্রহ,
কর্মহানি ঘটাতে পারে। আবার এই লগ্ন অনুসারে পঞ্চম এবং ষষ্ঠ ভাবেরও নেগেটিভ রেজাল্ট আসতে পারে। এডুকেশান বা সন্তান বিষয়ে খারাপ ফলের বৃদ্ধি করতে পারে। ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ শত্রুতারও বিচার করে থাকি, তাই রোগ শত্রুতা বৃদ্ধিও ঘটতে পারে। এইবারে আপনার জন্মকালীন কর্কট রাশির ঘরেতে নবগ্রহের মধ্যে কোনো এক বা একাধিক গ্রহ থাকলে তার উপর দিয়ে বৃহস্পতির এই সামনের এক বছর ভ্রমণ বা বৃহস্পতির এই গোচর কেমন ফল দেবে তা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ধরুন আপনার এই কর্কট রাশির ঘরেতে প্রথমে ধরছি যে রবি রয়েছে, তাহলে জন্মকালীন রবির উপর দিয়ে বর্তমান সময়ে বৃহস্পতির গোচর হবে। শাস্ত্রে রবির উপর দিয়ে বৃহস্পতির ভ্রমণকে অত্যন্ত শুভ বলা হয়। প্রথমত আপনার পিতার জন্য অত্যন্ত শুভ, পিতৃভাগ্যের আপনার বৃদ্ধি ঘটবে, আপনার জন্য মান সম্মান পদ প্রতিষ্ঠা বাড়বে, সিনিয়র বা বস বা পিতা থেকে আপনি লাভ পাবেন। যারা গভর্নমেন্ট সার্ভিস, সরকারি চাকরি বা গভর্নমেন্ট রিলেটেড কোনো জব চাইছিলেন, কোনো কাজ চাইছিলেন, তারা এই সমস্ত কাজের মধ্যে এঙ্গেজ হতে পারবেন। এই সময় আপনার আত্মবল, সেলফ কনফিডেন্স খুব বাড়বে, লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার হেলথ, স্বাস্থ্য ইমপ্রুভ করবে। পক্ষান্তরে এই রবি যদি আপনার জন্মকালীন পীড়িত অবস্থায় কর্কট রাশিতে থাকে, ধরুন রবির সাথে শনি রয়েছে বা রাহু রয়েছে, শনির দৃষ্টি রবির উপরে পড়ছে, তাহলে এই সমস্ত বিষয়ে নেগেটিভ রেজাল্ট আসতে পারে। যেমন ধরুন পিতার হেলথ ড্যামেজ হতে পারে, আপনার জীবনেও বদনাম, অপমান, অপযশ আসতে পারে, সিনিয়র বসের থেকে শত্রুতার ভাবও আসতে পারে। ধরুন জন্মছকে দেখছেন যে কর্কট রাশির ঘরেতে চন্দ্র রয়েছে, তার উপর দিয়ে গোচরে বৃহস্পতি ভ্রমণ করছে। বিভিন্ন জ্যোতিষীরা একে খুব ভালো বা গজকেশরী যোগও বলে থাকেন, কিন্তু শাস্ত্রে পুরানো ক্লাসিক্যাল টেক্সটে জন্মকালীন চন্দ্রের উপর দিয়ে বৃহস্পতির গোচরকে শুভ বলে মানা হয়নি। এই সময়ে মন অস্থির হয়ে যায়, মনের মধ্যে চঞ্চলতা বাড়ে, মনের মধ্যে ভয়, ডিপ্রেশন আসে, ইমোশনাল কষ্ট পায় মানুষ এবং লেজিনেস, অলসতাও বাড়ে। এছাড়াও চন্দ্র রয়েছে জলরাশিতে আর বৃহস্পতি গোচর করছে জলরাশির উপর দিয়ে, ফলে ওয়েট গেইন অর্থাৎ ওবিসিটি, স্থূলতা, ওজন বাড়ার সমস্যা আসতে পারে। এই সময়ে প্রচুর যাত্রা হবে, আপনার লিভিং প্লেস চেঞ্জ হতে পারে, ওয়ার্ক প্লেস চেঞ্জ হতে পারে। মায়ের হেলথ তবে এই সময় আপনার ইমপ্রুভ করবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। সাধনা, মেডিটেশনের জন্য সময়টা বেশ অনুকূল। যদি এই কর্কট রাশির ঘরেতে আপনার জন্মকালীন মঙ্গলদেব থাকে, ইন জেনারেল কর্কট রাশিতে মঙ্গলকে আমরা শুভ বলে মানি না। কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ থাকে, ডেবিলিটেড থাকে। কর্কটে মঙ্গল থাকলে পরিবার বা ফ্যামিলিতে ক্লেশ, লড়াই ঝগড়ার পরিবেশ তৈরি হয় এবং হাই ব্লাড প্রেশার, রক্ত সংক্রান্ত কোনো রোগের সম্ভাবনা থাকে। এখন বৃহস্পতির গোচর হচ্ছে আপনার জন্মকালীন এই মঙ্গলের উপর দিয়ে, তাই পরিবারের মধ্যে ক্লেশ বা ঝগড়া কিন্তু আপনার কমবে, ঘরের মধ্যে টেনশান কমবে, কম্পিটিশান বা স্পোর্টসে সাকসেস আসতে পারে, কম্পিটিটিভ এক্সামের ফল আপনার জন্য শুভ হতে পারে। কনফ্লিক্ট, লড়াই ঝগড়া, কোর্ট কেস থেকে আপনি লাভ পেতে পারেন। এবং ফিমেল অর্থাৎ যারা মহিলা, তাদের বিবাহ হওয়ার যোগও প্রবল থাকছে। তবে মঙ্গল এখানে থেকে যদি আবার সে পীড়িত হয়ে যায়,
অর্থাৎ শনি, রাহু, কেতু ইত্যাদির দ্বারা মঙ্গল যদি এখানে পীড়িত হয়ে যায়, অ্যাগ্রেশন খুব বেড়ে যায়, খুব রাগ জেদের সমস্যা দেখা যাবে, লড়াই ঝগড়া থেকে আইনত কোনো সমস্যাও আসতে পারে, অ্যাক্সিডেন্ট প্রোন মানুষ হতে পারে, ঘন ঘন দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারে, সার্জারির যোগ তৈরি হয়, পারিবারিক সুখও নষ্ট হতে দেখা যায়। এখন এই কর্কট রাশির ঘরেতে যদি আপনার জন্মকালীন বৃহস্পতি থাকে, একে জুপিটার রিটার্নও বলা হয়। প্রত্যেক 12 বছর অন্তর অন্তর জন্মকালীন বৃহস্পতির উপর দিয়ে গোচরে বৃহস্পতি ভ্রমণ করে, জীবনে নতুন কিছু এক্সপেরিয়েন্স করায়, চিন্তাভাবনা মাইন্ডসেটের মধ্যে একটা ট্রান্সফরমেশন, চেঞ্জ, পরিবর্তন আসে, মানুষের জীবনে রেসপন্সিবিলিটি, দায়িত্ব বাড়ে, মানুষ খুব আশাবাদী হতে দেখা যায় এবং ওভার অপটিমিস্টিক স্বভাবও তৈরি হয়। তবে লাইফের মধ্যে কিছু না কিছু গ্রোথ আসতেও দেখা যায়, কেরিয়ার, ফ্যামিলি, রিলেশান, চাইল্ড বার্থের বিষয়ে কোনো না কোনো শুভ ইভেন্ট এই সময় হয়। এই সময়ে ধার্মিক বা আধ্যাত্মিক স্পিরিচুয়াল জার্নিও মানুষের জীবনে নতুনভাবে শুরু হতে পারে, গুরুর সান্নিধ্য পেতে পারেন এবং জ্ঞান অবশ্যই আপনার মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হবে। যদি এই কর্কট রাশির ঘরেতে আপনার জন্মকালীন শনি থাকে, তাহলে জন্মকালীন শনির উপর দিয়ে বৃহস্পতির ভ্রমণ হচ্ছে, একে পার্সিয়াল ধর্মাধিপতি কর্মাধিপতির যোগও বলা হয়। গোচরে ধর্মাধিপতি কর্মাধিপতির যোগ আপনার জন্মকুণ্ডলিতে তৈরি হচ্ছে। তার কারণ কালপুরুষের জন্মকুণ্ডলী অর্থাৎ মেষ লগ্নের জন্মকুণ্ডলী অনুসারে বৃহস্পতি হলো নবমপতি আর শনি হলো দশমপতি। ফলে নবমপতি এবং দশমপতির কানেকশান তৈরি হচ্ছে এই গোচরে 1 বছরের জন্য। এর ফলে কি হবে? এই যোগের জন্য যারা নৈতিক পথে কাজ করবেন তাদের জীবনে অবশ্যই উন্নতি হবে, বিস্তার হবে, এক্সপ্যানশন হবে, কাজের দায়িত্ব পদমর্যাদা এই সময়ে বাড়বে। তবে যারা শর্টকাটে বড় হতে চাইছেন, বড়লোক হতে চাইছেন, অনৈতিক কাজের সাথে যুক্ত, তাদের জীবনে কিন্তু কঠিন সময় আসতে পারে, তারা কিন্তু কোনো না কোনোভাবে ফেঁসে যেতে পারেন। এই সময়ে অনেকে কি করে, পদযাত্রা করে, পায়ে হেঁটে ধর্মস্থল পরিদর্শন বা 4 ধাম যাত্রা তারা করে থাকে। তবে বৃহস্পতি শনি দুটোই হলো স্লো মুভিং প্ল্যানেট, ধীরগামী গ্রহ এবং বয়স্ক গ্রহ, যার জন্য ফ্যামিলি রিলেশনের মধ্যে একটা নিরসতা, ড্রাইনেস আসতে পারে। তবে এখানে শনি যদি পীড়িত হয়ে যায়, শনি রবির দ্বারা, মঙ্গলের দ্বারা, রাহুর দ্বারা যদি এখানে পীড়িত হয়ে যায়, তাহলে কর্মে অসাফল্য, সেটব্যাক, কর্মের মধ্যে পরিবর্তন বা পায়ে কষ্ট, বাতরোগ, কোল্ড অ্যান্ড কাফে আপনাকে কষ্ট দিতে পারে। যদি এই কর্কট রাশির ঘরেতে বুধ গ্রহটা আপনার জন্মকালীন অবস্থান করে, তাহলে বৃহস্পতির গোচর হচ্ছে আপনার জন্মকালীন বুধের উপর দিয়ে। বুদ্ধির গ্রহ হলো বুধ আর জ্ঞানের গ্রহ বৃহস্পতি, অর্থাৎ বুদ্ধির গ্রহের উপর দিয়ে জ্ঞানের গ্রহর গোচর বা ট্রানজিট হচ্ছে। স্টুডেন্টদের জন্য খুব ভালো, তাদের ইন্টেলিজেন্স বা মানুষের ইন জেনারেল ইন্টেলিজেন্স, বুদ্ধিমাত্রা বেড়ে যায়, মানুষের মধ্যে শেখার ক্ষমতা, ক্যাচ করার ক্ষমতা, আইকিউ লেভেল বাড়ে, টিচারদের জীবনেও উন্নতি আসে, কিংবা যারা বিজনেসম্যান, ব্যবসার সাথে যুক্ত, তাদের জীবনে স্টেবিলিটি আসে, যোগাযোগ বাড়ে, ফ্রেন্ড সার্কেল বাড়ে, নতুন কিছু পড়া বা কোর্সের সাথে এঙ্গেজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়, এন্টারটেনমেন্টের দিকে মানুষের মন যায়। যারা রাইটিং করেন, লেখালেখি করেন, স্পিচ দেন, বক্তৃতা দেন, তাদের জীবনেও সাফল্য আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি এই কর্কট রাশির ঘরেতে আপনার জন্মকালীন শুক্র গ্রহটা অবস্থান করে,
দুটোই অত্যন্ত শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ। বৃহস্পতির ভ্রমণ হচ্ছে, আরও একটা নৈসর্গিক শুভ গ্রহ শুক্রের উপর দিয়ে, কিন্তু শাস্ত্রে শুক্রের উপর দিয়ে বৃহস্পতির ভ্রমণকে খুব একটা ভালো বলা হয়নি। শুক্র হলো ভোগের কারক, এনজয়মেন্টের কারক, প্রেমের গ্রহ হলো শুক্র, তার উপর দিয়ে একটি অত্যন্ত সাত্ত্বিক গ্রহ বৃহস্পতির ভ্রমণ হচ্ছে। ফলে মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, সে ঠিক করতে পারে না যে সে ভোগের দিকে যাবে নাকি ধর্মকর্মের দিকে যাবে। না সে ঠিক করে ভোগের দিকে যেতে পারে, না ধর্মকর্মে এঙ্গেজ হতে পারে। মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক এর জন্য সাফার করে। তবে যারা নতুন জীবনে প্রবেশ করতে চাইছেন, অর্থাৎ যারা বিবাহ করতে চাইছেন, তাদের বিবাহের সুবর্ণ সুযোগ এই সময় আসতে পারে। কিন্তু যারা অবৈধ সম্পর্কে জড়িত বা বিবাহ বহির্ভূত সম্পর্কে এঙ্গেজ রয়েছেন, তাদের সেই সম্পর্ক কি এই সময়ে নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। যে কোনো আনএথিক্যাল সম্পর্ক, রিলেশান এই সময়ে নষ্ট হয়ে যাবে। এছাড়াও মহিলাদের হরমোনাল সমস্যা আসতে পারে, এবং ইন জেনারেল পুরুষ মহিলা সকলের জন্যই ব্লাডে সুগার লেভেল বাড়তে পারে। তাই এই সময়ে শর্করা জাতীয় খাবার দাবার, সুগার জাতীয় খাবার দাবার, মিষ্টি খাওয়া অ্যাভয়েড করা উচিত। লাইফে লাক্সারি কমফোর্ট বাড়বে, নতুন বাড়ি বা নতুন গাড়ি ক্রয়ের সম্ভাবনাও থাকছে। এবং শুক্র আমাদের যেহেতু ওয়াইফের কারক গ্রহ, তাই যারা পুরুষ তাদের ওয়াইফ, তাদের স্ত্রীর জীবনেও গ্রোথ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এইবারে ছায়াগ্রহ রাহু যদি এই কর্কট রাশির ঘরেতে আপনার জন্মকালীন অবস্থান করে, ইন জেনারেল কর্কট রাশিতে রাহুর অবস্থান ভালো না। মানুষের মনের মধ্যে একটা অতৃপ্ত বাসনা সবসময় থাকে, ডিজায়ারকে বাড়ায়, সে সন্তুষ্ট হতে পারে না, ঘর থেকে মানুষকে দূরে নিয়ে যায় এবং মাকেও কষ্ট দেয়। এখন এই 1 বছর আপনার রাহুর উপর দিয়ে গোচরে বৃহস্পতির ভ্রমণ ঘটছে। ফলে ঘর পরিবারের মধ্যে একটা ক্লেশ, লড়াই ঝগড়ার পরিবেশ তৈরি হবে। ঘরের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, খরচ এক্সপেন্সেস আপনার প্রচুর বাড়তে পারে। তবে ফরেন বা দূরের সাথে আপনার কানেকশান তৈরি হবে। ঘর বড় হতে পারে, বড় অফিসে কাজ করার সৌভাগ্য আপনি পেতে পারেন। বৃহস্পতি হলো জ্ঞানের কারক, আর বৃহস্পতি রাহু দুজনেই এক্সপ্যানশানের কারক। তাই এই সময় আপনার জ্ঞান প্রচুর বাড়বে এবং আপনি আলোর কেন্দ্রবিন্দুতে বা আলোর ফোকাসে চলে আসবেন হঠাৎ করে। অনলাইন ফেম পেতে পারেন, অনলাইন কাজের সাথে যুক্ত যারা, তারা ফেম পেতে পারেন। মিডিয়া থেকেও আপনার জীবনে মান সম্মান প্রচার আসতে পারে। অনলাইন কাজ বা অনলাইন টিচিংয়ের সাথে যারা যুক্ত, তাদের লাইফেও এক্সপ্যানশান আসবে। তবে হেলথের জন্য এই কর্কট রাশিতে রাহুর উপর দিয়ে গোচরে বৃহস্পতির ভ্রমণ ভালো না। যদি এই কর্কট রাশিতে আপনার জন্মকালীন কেতু থাকে, তাহলে কেতুর উপর দিয়ে বৃহস্পতির ভ্রমণ ঘটছে। দুটোই স্পিরিচুয়াল গ্রহ। আপনার মধ্যে আত্মজ্ঞান, সেলফ রিয়েলাইজেশান বাড়বে এবং স্পিরিচুয়ালিটিও অনেক বেড়ে যাবে। যাত্রা হবে প্রচুর, স্পিরিচুয়াল যাত্রা হবে। তবে কেতুর উপর দিয়ে বৃহস্পতির ভ্রমণ মানুষকে আইসোলেট করে। এই সময় কিছু না কিছু থেকে আপনাকে দূরে নিয়ে যাবে, কোনো বস্তু বা সম্পর্ক থেকে আপনাকে দূরে নিয়ে যাবে, ত্যাগ করাবে, ছাড়তে হবে। আবার নতুন কিছু নতুনভাবে আপনি এই সময় শুরু করতে পারেন। ইনটুইশন পাওয়ার, পূর্বানুমান ক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হবে।
যারা অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স, জ্যোতিষ এই সমস্ত চর্চা করছেন তাদের এই সমস্ত বিষয়ে জ্ঞান বাড়বে। গুপ্ত সাধনায় সিদ্ধি লাভের যোগও প্রবল থাকছে। এটা হলো গ্রহদের ন্যাচারাল কারকত্ব অনুসারে ফলাফল। এবার আপনার জন্মকুণ্ডলিতে গ্রহরা তাদের হাউস লর্ডশিপ অনুসারেও ফল দেয়। যেমন ধরুন আপনি একজন মীন লগ্নের ব্যক্তি, তাহলে ধরছি এখানে আপনার জন্মকালীন রবি রয়েছে, সেই রবির উপর দিয়ে গোচরে বৃহস্পতি ভ্রমণ করছে। মীন লগ্নের জন্য রবি হলো ষষ্ঠপতি, তাহলে 6th হাউস অর্থাৎ ষষ্ঠ ভাবও এই বৃহস্পতি গোচর দ্বারা অ্যাক্টিভেট হবে। ধরলাম আপনি একজন বৃশ্চিক লগ্নের ব্যক্তি, এই কর্কট রাশির ঘরেতে জন্মকালীন আপনার রবি রয়েছে। এই বৃশ্চিক লগ্নের জন্য রবি হলো দশমপতি, তাহলে বৃহস্পতির এই গোচর দ্বারা আপনার কর্মভাব অর্থাৎ দশম ভাবও অ্যাক্টিভ হয়ে যাবে। এছাড়াও গ্রহরা পীড়িত হচ্ছে কিনা, অর্থাৎ এই কর্কট রাশির গ্রহটা পীড়িত হচ্ছে কিনা তাও কনসিডার করে আলটিমেট আপনাকে ফলাফল বলতে হবে। এই নিয়মগুলো আপনাদের ব্যক্তিগত চার্টেতে কাজে লাগান, এইরকমভাবে ফলাফল দেখার চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে।